ওকে, এই পর্যায়ে আমরা 3.2 থেকে শিখব 4 নাম্বার অঙ্ক। তো দেখি 4 নাম্বারের মতো আরো কিছু আছে কিনা। দেখি 4 এবং 7 মোটামুটি 2টা 2 রকম। আমরা 2টা অঙ্ককে সলিউশন করব এই পর্যায়ে। 4 নাম্বার এবং 7 নাম্বার। ওকে। তো 4 নাম্বারের যে প্রশ্নটা, 4 নাম্বারের প্রশ্নটা হলো দেখো এরকম। a কিউব মাইনাস b কিউবের মান দেওয়া আছে, a মাইনাস b এর মান দেওয়া আছে, তুমি a b এর মান বের করবা। তুমি শুরুতে এটাকে লিখে এই a কিউব মাইনাস b কিউবের সূত্রের মাধ্যমেও a b এর মান বের করতে পারো, নতুবা দেওয়া আছে এটা লিখবা, এটা লিখে উভয় পক্ষে ঘন করবা, ঘন করে এখান থেকেও a b এর মান বের করা যাবে। তো আমরা দেওয়া আছে দুইটা মানকে লিখছি, আমরা তুমি এটা দিয়ে বের করে নিবা, আমরা এটা দিয়ে বের করে তোমাকে দেখাচ্ছি প্রথমটা দিয়ে। a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b আর ইকুয়াল 513। এবার আসো a মাইনাস b এর মান একটু আগে এখানে আছে 3 কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b এর মান 3 ইকুয়াল 513। এবার 3 কিউব মানে 3 বার তুমি গুণ করো 27 পাবা, আর 3 গুণ করো 9, 9ab ইকুয়াল 513। অলরেডি তুমি এটা জানো 3 কিউব 3 বার, এইভাবে 3 গুণ 3 গুণ 3, 3 গুণ 3 9, 9 সাথে 3 গুণ করো 27। এরপরে আসো 9ab সমাধানের বেসিক নিয়ম হলো এই পাশে যোগ হলো এই পাশে বিয়োগ, 27 আগে কোনো চিহ্ন নাই মানে এটা যোগের, 27 যোগ 27 এই পাশে হবে বিয়োগের। তো আমরা যদি 27 কে বিয়োগ করি 513 থেকে, তুমি পাবা 486। এবার আসো ab সমান 486, এই যে ab এর সাথে 9 আছে গুণ, সমাধানের নিয়ম এক পাশে গুণ হলে ভাগ, ভাগ হলে গুণ, তো 9 আছে গুণ, 9 হবে ভাগ। তো 9 কে তুমি যদি ভাগ করো এটা দিয়ে এটাকে ভাগ করা পাবা 54, এটাই অ্যান্সার। ওকে, আমরা এই পর্যায়ে 7 নম্বরের সলিউশনটা করব। 7 নম্বরের প্রশ্নটা আগে একটু দেখি আমরা। 7 নম্বরের প্রশ্নে বলা আছে a প্লাস b এর মান m, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান n, a কিউব প্লাস b কিউবের মান পি কিউব, এই তিনটা মান দেওয়া আছে। তো কোনো জিনিস যখন তোমাকে প্রমাণ করতে বা দেখাইতে বলবে, তুমি সমান চিহ্নের আগেরটাকে বাম পক্ষ লিখবা, সেটা করলে ডাইন পক্ষ অটোমেটিক রেজাল্ট হয়ে যাবে। তাহলে আমরা বাম পক্ষে এটা দিয়ে অঙ্ক করব। তো আমরা এই যে দেওয়া আছে সব লিখছি, এখানে বাম পক্ষটা লিখলাম। এবার m এর মান লেখো তুমি, m এর পরিবর্তে তুমি লিখবে a প্লাস b, m এর পরিবর্তে a প্লাস b লিখলাম, m এর উপরে কিউব দিলাম m কিউব, 2 ইন্টু p কিউব, এই যে p কিউবের পরিবর্তে তুমি লিখতে পারো a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস এখানে a প্লাস b হোল কিউবের সূত্র জানাটা সবার আগে জরুরি। আমরা প্রথম ক্লাসে সূত্রগুলো নিয়ে ডিসকাস করছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো a প্লাস b হোল কিউবের প্রথম সূত্রটা a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এবার 2 এখানে এর সাথে যাবে, b এর সাথে যাবে, তার মানে 2a কিউব প্লাস 2b কিউব। ওকে, এবার দেখো তুমি এই যে a কিউব এখানে একবার, এখানে দুইবার, তাহলে কত হয়? দুইটা a কিউব একটা কত, সরি 3a কিউব। এরপর এই দুইটা আছে, এই দুইটা লিখবো, 3a স্কয়ার b 3ab স্কয়ার। এবার এই পর্যায়ে দেখো এই যে b কিউব একবার, b কিউব এখানে দুইবার, তাহলে দুইবারে একবারে 3 বার 3b কিউব। এবার দেখো প্রত্যেকের সাথে 3 আছে, তুমি 3টা কমন নাও, আর 3 কমন নিলে 3 বাদে বাকি সব লেখো। ওকে, বাকি সব লিখলাম, বাকি সব লেখা কমপ্লিট। এবার 3 কোনো কাজ নাই, 3 পড়ে থাকুক। এই দুইটা থেকে কি কমন যায় আর এই দুইটা থেকে কি কমন যায়? এখানে 3টা, এখানে এই দুইটা কমন নিয়ে ব্র্যাকেট, তো এই দুইটা এখান থেকে কমলে এখানে থাকবে আর একটা, এখানে এই দুইটা কমলে এখানে থাকবে b প্লাস এখানে দুইটা থেকে এখানে b দুইটা, এখানে b তিনটা, b দুইটা কমন যাবে, b দুইটা কমন গেলে এখানে থাকবে a একটা প্লাস এখানে b তিনটা থেকে দুইটা চলে গেলে আরো একটা থাকবে। এবার দেখো এই অংশ আর এই অংশ থেকে কি কমন যায়? এখানে a প্লাস b আছে, এখানে a প্লাস b আছে, a প্লাস b কমন যায়, a প্লাস b কমন গেলে এখানে থাকবে a স্কয়ার, এখানে থাকবে b স্কয়ার প্লাস b স্কয়ার। এবার দেখো 3 a প্লাস b কার সাথে মিলে? a প্লাস b মানে m, আর a স্কয়ার প্লাস b স্কয়ার মিলে, a স্কয়ার প্লাস b স্কয়ার মিলে কার সাথে? n এর সাথে, মানে এটার মান n। এটাই আলোচ্য অঙ্কের ডান পক্ষ। ফাইনালি লিখবো বাম পক্ষ, এই যে এটা বাম পক্ষ মানে পুরো অঙ্কটাকে আবার লিখবে ইকুয়াল, এটা ডান পক্ষ মানে 3mn। এটাকে তোমার প্রমাণ করতে বললে তুমি লিখবে প্রমাণিত, দেখাতে বললে লিখবা দেখানো হলো। ওকে, প্রমাণিত।